একবার ভাবুন তো, এমন এক জীবনের কথা যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো আধুনিকতার ছোঁয়া, এমনকি নেই মুখ ফুটে কথা বলার অধিকারও। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল এলাকার রঞ্জিত সাধু ঠিক এমন এক জীবন বেছে নিয়েছেন। টানা 12 বছর ধরে কারো সাথে কথা না বলার কঠিন প্রতিজ্ঞা নিয়ে তিনি এখন বসবাস করছে মাটির 10 ফুট নিচে এক অন্ধকার গুহায়। 4 বছর পার হয়ে গেছে, আরও 8 বছর তিনি থাকবেন এই নিঃশব্দে প্রবাসে। কেন এই স্বেচ্ছা নির্বাসন, কিসের খোঁজে কঠোর ত্যাগ? 2019 আর 20 সালে ভারত ভ্রমণে গিয়েই বদলে যায় রঞ্জিত সাধুর জীবনের মোড়। সংসারকে তিনি দেখেন কামনা বাসনার এক জাল হিসেবে। সেখান থেকে মুক্তি পেতে তিনি ফিরে এসে নিজের জন্য গড়ে নেন একাকী নদীর ধারে এক গোপন উপাসনালয়। ভাতের স্বাদ ভুলেছেন বহু আগেই। এখন তার খাদ্য তালিকায় কেবল কলা, ভুট্টার গুঁড়ো আর শাকসবজি। নিজের মনের ভাব প্রকাশ করেন ইশারায় কিংবা খাতায় লিখে। তার ভাষায় আধ্যাত্মিক সিদ্ধি লাভ করতে হলে সংসারের মায়া ত্যাগ করে সাধুদের মতো নিঃশব্দ থাকাই শ্রেয়। মাটির 10 ফুটের নিচের গুহা, যেখানে সূর্যের আলো পৌঁছানোই দায়, সেখানে কিভাবে 4 বছর কাটিয়ে দিলেন এই সাধু? এলাকাবাসীর কাছে রঞ্জিত সাধু এক বিষয় গর্বের নাম। অদ্ভুত বিষয় হলো, আধুনিক চিকিৎসা বা ডাক্তারের প্রয়োজন পড়েনি তার। ভাতের বদলে সামান্য সবজি আর ডাল খেয়েও তিনি দিব্যি সুস্থ আছেন। ভারতের সাধুদের জীবনযাপন অনুসরণ করে তার এই সংকল্প আজ পুরো নীলফামারীর টক অব দ্য টাউন। অনেকেই বলছেন, আমরা যা পারি না, রঞ্জিত সাধু সেই কঠিন সাধনা করে আমাদের সমাজের সামনে এক নতুন উদাহরণ তৈরি করেছেন। তবে প্রশ্ন হলো, এটি কতটা যৌক্তিক? খাওয়ার পর উনি দেখছে পাবো কি পাবো না, তাই উনি যখন 1 বছর আতপ তলে ভাত খাওয়া দেখছে যে পাবো, তারপর উনি করলো কি 1 বছর আবার 1 বছর খালি রুটি খাইছিল। এই যে গমের আটা, এই গমের রুটি উনি 1 বছর আবার 1 বছর খাইছিল, তরকারি পাতি দিয়ে যে কোনো শাকসবজি দিয়ে খাইছিল। খাওয়ার পর ওটা 1 বছর গত হলো, তারপরে এইটা আটা জাতীয় খাবার ওগুলো খাওয়া দাওয়া করেন না। আর নিরামিষ ভোজি, মানে শাকসবজি রান্না করে খান নিরামিষের মধ্যে, ফলমূল এগুলো। পরিবার বলতে ওনার 3 ছেলে আছে, 1 মেয়ে আছে। মেয়ের তো বিয়ে হয়েছে, ছেলের মধ্যে 2টার বিয়ে আছে, ছোট ছেলে পড়ালেখা করতেছে। রঞ্জিত সাধু খাতায় লিখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 12 বছর পূর্ণ হলে তিনি আর পুরনো সংসারে ফিরে যাবেন না। তার এই যাত্রা এক নিঃসঙ্গ কিন্তু গভীর প্রশান্তির যাত্রা। যান্ত্রিক জীবনের এই ইঁদুর দৌড়ে রঞ্জিত সাধুর জীবন আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে এমনও মানুষ আছে যারা শান্তির জন্য সবকিছু ত্যাগ করতে দ্বিতীয়বার ভাবেন না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।